ইসরায়েলি অবরোধের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে আবারও আজানের ধ্বনি শোনা গেছে। বৃহস্পতিবার ভোরে ফজরের আজানের মধ্য দিয়ে মসজিদটির দরজা মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর পবিত্র এই মসজিদে প্রবেশ করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন শত শত ফিলিস্তিনি। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং মসজিদের আঙিনায় সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনার অজুহাতে ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদ সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজও এই মসজিদে আদায় করতে দেওয়া হয়নি। ১৯৪৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর এমন ঘটনা এবারই প্রথম ঘটল। এই ৪০ দিন কেবল মসজিদের কর্মী ওয়াকফ কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণ ফিলিস্তিনিরা বাধ্য হয়ে জেরুজালেমের পুরনো শহরে বিভিন্ন গলিতে এবং ছোট ছোট মসজিদে তাদের ইবাদত পালন করেছেন। পবিত্র রমজান মাসের শেষ দিকে এবং ঈদের দিন এই অবরোধের কারণে আরব বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর আজ ভোরে যখন মসজিদের ফটকগুলো খুলে দেওয়া হয়, তখন সাধারণ মুসল্লিদের ঢল নামে। দখলদার বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝেও দলে দলে মানুষ ছুটে আসেন তাদের প্রিয় এই প্রাঙ্গণে। মসজিদটি খুলে দেওয়ার হলেও ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং বিভিন্ন শর্ত এখনও বহাল রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।